এরকম অদ্ভুত প্রাণী আছে যে রুটিটাকে এগ রোলের মতো খাওয়ার করে প্রথমে তরকারিটা ভরে গোল রিং করে খায়। হ্যাঁ ভাই, আছে আছে। সে অদ্ভুত প্রাণীটা হচ্ছে আমি, যে রুটিটাকে এগ রোলের মতো ফিল করার জন্য এরকমভাবে খাই। তো ওইটা খাওয়ার পর আমাকে নুন চিনি জল দিয়ে খেতেই তো হবে মুড়ি, যেহেতু পড়া আছে আজকে সকালে। তো আর কি রেডি সেডি হয়ে স্নান করে রেডি হয়ে গেলাম। হ্যালো সবাইকে, গুড মর্নিং, রাধে রাধে। আমি অন্তরা, আমার ছোট মোটো মেয়ে ব্লগে তোমাদেরকে আবার স্বাগতম। আর একটা ছোট কথা বলে থাকি, এই যে মানুষটাকে তোমরা দেখছো একেবারে ছোট পাড়া না ভাই, ও একেবারে ছোট নয়, ওর বয়স হয়ে গেছে আজকে 19 বছর। মানে ভাবতে পারছো এই মানুষটা নাকি 19 বছরের বৃদ্ধা, 19 বছর জীবন কাটিয়ে দিয়েছে ভাই। ভাবতেই পারছি না আমি 19 বছর পুরনো হয়ে গেছি। যাই হোক, আজকের দিনটা ছিল আমার দিন, যেই দিনে আমার হুকুম সব চলে, সবার উপর চলে। যারা যারা আমার কাছের অনুসারী তারা আমাকে পারমিশনটা দিয়ে রেখেছে যে আজকের দিনটা আমি তাদের উপর হুকুম খুব জোর করে চালাতে পারবো। আমি যেটাই বলবো তারা সেটাই শুনবে আর কি। বলতে গেলে দিনটা পুরোটাই আমার। তো আমি প্রতি বছরের মতো এবছর আমার দিনটাকে আমার মতো করে কাটাই। তো প্রথমে পড়তে চলে গেছিলাম, পড়তে দয়ে গিয়ে আমাকেই দিয়ে আমার বার্থডের কেক বানানো হয়েছে। ভাবতে পারছো, বার্থডেটাও আমার, কেকটাও আমার, বই চেকে সেটাও আমি। বয়ফ্রেন্ড থাকতো ভাই, আজকে আমার বয়ফ্রেন্ডটাকে দিয়ে কেকটা বই নিতাম, বাট কি করবো। তারপরে মা এটাও অর্ডার দিয়েছিল যে মাংসটাও আনতে যেতে হবে, তো মাংসটাও আনতে চলে গেলাম। তো ফাইনালি বাস থেকে নেমে আমি সাইকেলের চাবি খোলার জন্য চলে আসছি। মুখ চোখের অবস্থা দেখে এইটা নাকি বার্থডে গার্ল ভাবা যায়। তো বাসায় এসে মা প্রথমে তো ঠাকুরের পুজো দিয়েছিল, তো টিপটা দিয়ে দিল সিঁদুরে, যেটা আমার খুব ভালো লেগেছে। সানজল খাই দিল। তারপরে খাওয়ার পালা ছিল আমার ফল আর মিষ্টি। দেখো আমাদের বাড়িতে কিন্তু এগুলো পালন করতে নেই, কিন্তু আমার মা দেখেছি ছোটবেলা থেকে পুজোটা অ্যাটলিস্ট দেয়, কিছু একটা কারণে আর কি করতে নেই। তো যাই হোক, ফলগুলো খাওয়ার পর আমাকে এই জঘন্যতম পার্টটার লাইফের এখন কাটাতে হচ্ছে, সেটা হচ্ছে ওষুধ। তো বেশি লেট না করে ওষুধগুলো একেবারে মুখে ফেলে দিয়ে ওষুধটা শেষ করলাম। ইভেন আজকে পায়েসটাও আমাকে নিজের হাতে করতে হয়েছে। ভাই দেবে জানো একটা কথা, পায়েসটা তো আমি টেস্ট করেছিলাম লাস্টে, এত দুর্দান্ত খেতে হয়েছিল না, জাস্ট ধারণার বাইরে। তো তারপরে মায়ের কাছে আশীর্বাদ নিতে চলে গেছিলাম, যেহেতু সকাল থেকে একবারও যাওয়া হয়নি, একটু ব্যস্ত ছিলাম, দেখতে বেজেটা পড়তে গেছিলাম। তো স্নান করে মায়ের কাছে প্রসাদ খেয়ে তারপর আমি মায়ের কাছে যাই। আর বাড়িতে এসে দেখি ভাই খাওয়া দাওয়ার আয়োজন তো এলাহি আয়োজন করেছে, নবরত্ন পঞ্চব্যঞ্জন রান্না করেছিল মা আজকে, যেটা দেখে আমার অনেক সুন্দর লেগেছিল। আমি তো পুরাই অবাক। তো আমরা যেহেতু আসতে লেট করেছিলাম, তো বাবা মা একটু খেতে বসে দিয়েছিল। আর এই পুচকিটা আমি একটু ছবি তুলতে গেছিলাম, সে আমাদের বাড়ি আসবে বলে খুব বায়না ধরে, তাই জন্য আমি আর তাকে রেখে আসিনি, নিয়ে চলে আসলাম আমাদের বাড়ি। তো বাড়ি আসার পর মা আমাকে কচি করে ফল খাইয়ে দিয়েছিল। গিফটটা হচ্ছে আমার 19 বছর কাটানো জীবনের সব থেকে বেস্ট গিফট, কারণ এতটা এফোর্টস দিয়ে, এতটা ভালোবাসা দিয়ে কেউ কখনো আজ পর্যন্ত আমাকে কোনো গিফট দেয়নি ভাই। এই চকলেটগুলো এত ভালোবাসা দিয়ে চকলেট দিয়েছে, এত সুন্দর করে যেন সাজিয়েছে না, যত তারিফ করবো তত কম। তো আমার জীবনের সবচেয়ে বেস্ট পাওয়া গিফটগুলো। আর চিঠিগুলো আমি সরিয়ে রেখে দিচ্ছি, কারণ ওটা একটা পরে তোমাদেরকে পড়ে শোনাবো, কারণ চিঠিগুলো তো এত তাড়াতাড়ি করে পড়া যায় না বলো, যেহেতু সে অনেক কষ্ট করে লিখেছে আমার জন্য। বাট বাই দ্য ওয়ে জানো, থ্যাঙ্কস আমাকে এত সুন্দর করে গিফট দেওয়ার জন্য, আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস কর। তো যাই হোক, আমরা যেহেতু ঘুরতে পেরেছিলাম, তো ঘুরে টুরে এসে কেকটা আনবক্সিং করতে লেগে গিয়েছিলাম, কারণ খুব ভয় লাগছিল যে কেকটা কীরকম হবে ভাই, যেহেতু সাইকেলে করে এনেছি, অতটা বাস জার্নি করে খুব ভয় লেগে গিয়েছিলো আমার। তারপর কেকটা আনবক্সিং করার পর দেখলাম একদম ঠিক আছে। এই ব্রাঞ্চের একটা জিনিস খুব ভালো করে, সেটা হচ্ছে যে প্যাকেটটা খুব বড় দেয়, যতটা প্রয়োজন তার থেকে অনেকটা বড় দেয়, এটা আমার ভালো লাগে ব্রাঞ্চের। কেক সাহি সালামাত আছে, এটা দেখে আমি অনেকটা খুশি। এসেছিলাম তারপর কেক কাটতে। দেখো আমাদের যেহেতু কাউকে ইনভাইট করতে নেই, দ্যাটস ওয়াই আমি কাউকে ইনভাইট করিনি, জাস্ট আমাদের ফ্যামিলি মেম্বারটাই ছিল, বাবা মা ভাই। আর ভাইয়ের এই গিফটটা দেখেছো কত সুন্দর হয়েছে, ভাই কোথা থেকে পাই এত বুদ্ধি। যাই হোক, কেকটা কেটে প্রথমে আমি মাকে খাওয়াতে যাচ্ছিলাম, বাট মা ইনকার করে যে বাবাকে আগে দে। তো বাবাকে দিলাম, তারপরে দিলাম আমার মাতাশ্রীকে, তারপরে ওখান থেকে বেঁচে কুচে যতটুকু পড়েছিল আমি আমার ভাইকে একটু দিলাম, ভাই আমাকে খাই দিল, বাবাও খাই দিল, সবাই আমাকে কচি করে খাই দিচ্ছিল। বাই দ্য ওয়ে, এবারে বার্থডেটা কিন্তু আমার সেলিব্রেশনটা অতটাও হয়নি, বাট হালকা ফালকার মধ্যে দিয়ে আরামসে আমার বার্থডেটা ঝাঁকাশ করে কেটে গেছে। বুঝতেও পারলাম না ভাই আজকের দিনটা কত তাড়াতাড়ি কেটে গেছে। খুব খারাপ লাগছিল যে এখনই তো শুরু হলো, বার্থডে দিনগুলো এরকমই হয় তাই না?
যে সকাল সকাল শুরু করে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, খুব খারাপ লাগে। যাই হোক, আমি যেহেতু কেক খেতে প্রচণ্ডই ভালোবাসি, তো একটা বড় করে পিস কেটে সেটা খেতে আরম্ভ করে দিয়েছিলাম। আর কেকের টেস্টটাও কিন্তু ছিল অসাধারণ। তারপরে এখানে ভিডিও করতে সে কাণ্ড দেখো, বা আমাকে একটা ভিডিওর ক্লিপ নিতে দেয়নি। দেখো মানে কোচ্ছিটা দেখো তোমরা, তাকে নিয়ে ছবি তুলতে গেলে ছবি তুলতে দিল না, বাট এইগুলো করার বেলা তার খুব সময়। তারপরে মা একটু মুড়ি মেখেছিল মাংস দিয়ে, সেটা কচি করে খেয়ে নিলাম। আর পর আমার ভাইয়ের এই গিফটটা, মানে দেখো ভাই, যেটা আমার বয়ফ্রেন্ডে দেওয়ার কথা সেটা আমার ভাই দিচ্ছে। তো যাই হোক, রাতের ডিনারে ছিল রাইস, মাটন কষা আর সেই দুর্দান্ত পায়েসটা। যাই হোক, মাটনের পিসটা দেখো কত নরম করে, আর এটা রান্না করেছে আজকে আমার পিতাশ্রী। তো গাইস, আমার দিন শেষ। একটা দিন ছিল যেটা হচ্ছে যে আমার দিন বছর ওই একটা দিনই আসে, যে দিনটায় আমি আমার সব হুকুম জারি করতে পারি, আমার সব কথা শোনা হয় ইভেন। তো আমার দিনটা এখানেই শেষ, দেখা হচ্ছে কালকের ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে রাধে রাধে।